2008 সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেছেন তিনি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ছুটে বেড়ান জেলায় জেলায়। নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তারেক রহমান। ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করতেই এমন সাংবিধানিক সংস্কারের কথা জানান তিনি। এছাড়া দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমনের পাশাপাশি তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানান তিনি। ভোটের আর বাকি মাত্র একদিন। বৃহস্পতিবার ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন নেতৃত্ব বেছে নেবে জনগণ। এর মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তার এই উত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন নীতি নির্ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।